পৃথিবীর মধ্যে কয়টা স্তর? পৃথিবীতে কয়টা স্তর আছে বুঝতে পারতেছ? এই 7টা স্তরের উপরের স্তরটা এটা হলো মাটি, বালু, পাথর। বুঝতে পারছো? উপরের স্তরটা কি? মাটি, বালু, পাথর। বুঝতে পারছো? হ্যাঁ, মানে এগুলো হলো ঠান্ডার স্তর। বুঝতে পারছো? এরপরে যদি তুমি নিচে গর্ত করতে 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 হ্যাঁ পৃথিবীর মধ্যখানে যাও, পৃথিবীর মনে করো একটা স্তর যদি অতিক্রম করো, তাহলে পৃথিবীর তাপমাত্রা মানে এই উপরের যে তাপমাত্রা আছে, এই উপরের তাপমাত্রা থেকে ভিতরের তাপমাত্রা অনেক বেশি। বুঝতে পারছো? মানে ভিতরে অনেক গরম। বুঝতে পারছো? এরপরে আরেকটু দূরে, আরেকটু ভিতরে যদি যাও পৃথিবীর মাটি খনন করতে করতে, বুঝতে পারছো, তাহলে দেখবা তাপমাত্রা আরো বেড়ে গেছে। তাপমাত্রা কি? এরপরে যদি আরো খনন করতে করতে আরো ভিতরের স্তরে যাও, তাহলে দেখবা তাপমাত্রা আরো, এটার তাপমাত্রার ডিগ্রি কি করেছে? বেড়ে গেছে। বুঝতে পারছো? একেবারে মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে হলো আগুনের কুণ্ডলী। পৃথিবীর মধ্যখানে কি? যেই তাপমাত্রায় মনে করো সবকিছু গলে ছারখার হয়ে যায়। বুঝতে পারছো? এই কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা যেই স্তরটায় বসবাস করছি, পৃথিবীর একেবারে উপরের স্তর, পৃথিবীর উপরের স্তরটা একেবারে ঠান্ডা, মানুষের বসবাস করার যোগ্য। মানুষের কি? তাহলে এটাই আল্লাহ তাআলা এখানে তোমার কি হিসেবে উল্লেখ করেছেন? বিছানা হিসেবে। বুঝতে পারতেছো? এই বিছানার ভিতরে আমরা মাটিতে বিছনা করে ইচ্ছা করলে হ্যাঁ আমরা রেস্ট নিতে পারি না। কথা কি বুঝতে পারছো? তাই এই হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীকে বিছানা বলেছেন। পৃথিবীকে কি বলেছেন? হ্যাঁ, ওয়াসসামাআ বিনাআ, এবং আকাশকে করেছেন তোমাদের জন্য ছাদ স্বরূপ। আকাশকে করেছেন কি স্বরূপ? দেখো আকাশ আমাদের জন্য কিভাবে ছাদ। আকাশ আমাদের জন্য, এই আমার কথা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আকাশকে কিভাবে আল্লাহ তাআলা ছাদ হিসেবে বানাইছে। এই যে আমরা যেই মাটিতে বসবাস করি না, বুঝতে পারতেছো, আমাদের উপরের যেই আকাশটা আছে, আমাদের এই উপরের আকাশটা তোমার মনে করো এমন একটা ম্যাগনেটেড ফিল্ড দ্বারা তৈরি হয়েছে। ম্যাগনেট, বুঝতে পারছো? এই ম্যাগনেটটার কারণে তোমার মহাকাশ থেকে, বুঝতে পারতেছো, মহাকাশ থেকে তোমার অনেক সময় কি পড়ে জানো? অনেক সময় তোমার উল্কা বৃষ্টি পড়ে। কি পড়ে? উল্কা শিলা পড়ে। বুঝতে পারতেছো? ধূমকেতু পড়ে। বুঝতে পারতেছো? এরপরে তোমার মনে করো এরকম পাথরের খণ্ড পড়ে। বুঝতে পারতেছো? এরপরে তোমার সূর্যের অতি বেগুনি রশ্মি, সূর্যের আর করবো না। বুঝতে পারছো? মানে সূর্যের এক প্রকার আলো আছে, অতি বেগুনি রশ্মি। সূর্যের এক প্রকার কি আছে? সূর্যের মধ্য থেকে এক প্রকার আলো আছে, এটার নাম হলো অতি বেগুনি রশ্মি। বুঝতে পারছো? এই অতি বেগুনি রশ্মিটা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। মানব দেহের জন্য কি? মানব দেহের জন্য কেমন ক্ষতিকর? ওই সূর্যের অতি বেগুনি রশ্মিটা যদি আমাদের গায়ের মধ্যে পড়তো, বুঝতে পারছো, তাহলে আমাদের মনে করো শরীরের চামড়াগুলো আছে না, স্কিনগুলো, এই স্কিনগুলো ঠোসা পড়ে যেত, নষ্ট হয়ে যেত। বুঝতে পারছো? এমনিতেই দেখো না রোদের মধ্যে থাকলে শরীরের কি অবস্থা হয়। আর ওই আলোটা যদি সরাসরি আইসা ওই ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো, ওই আকাশটা যদি কি না থাকতো, বুঝতে পারতেছো, এই উপরের আকাশটা যদি আমাদের জন্য না আল্লাহ তাআলা তৈরি না করতো, তাহলে ওই যে পাথর, এরপরে তোমার কি উল্কা বৃষ্টি, বুঝতে পারছো, এরপরে তোমার সূর্যের অতিবেগুনি রশ্মি, বুঝতে পারছো, এরপরে তোমার গ্রহ নক্ষত্রের মধ্যে যেই তোমার কি হয় আঘাত হানে, বুঝতে পারছো, একটা আরেকটার সাথে ধাক্কা লাগা তোমার ভেঙে টুকরা হইয়া আমাদের পৃথিবীর মধ্যে পড়তো। বুঝতে পারতেছো? প্রতিদিন এরকম, হ্যাঁ প্রতিদিন এরকম পড়তাছে। বুঝতে পারছো? একটার সাথে আরেকটার ঘর্ষণ হয়ে কি পড়তাছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে আমাদের
হ্যাঁ, উপরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে রেখেছে, বুঝতে পারছো? এই ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডটার কারণে তোমার এগুলো সব ওইগুলো কি করতে পারে না, আসতে পারে না, বুঝতে পারতেছো? আমাদের দুনিয়ার মধ্যে আসতে পারে না, বুঝতে পারতেছো? তাহলে এরপর আরেকটা জিনিস দেখো, এই যে পৃথিবীর মধ্যে যেই অক্সিজেন, বুঝতে পারতেছো? এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি না থাকতো তাহলে এই অক্সিজেনগুলো সব চলে যেত, বুঝতে পারতেছো? তাহলে আমাদের পৃথিবী একবারে ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত। কি হয়ে যেত? ঠান্ডা বরফে কি হয়ে যেত? পরিণত হয়ে যেতে পারতো, বুঝতে পারতেছো? তাহলে ওইটার কারণে এই আমাদের উপরে যে ম্যাগনেটিক আকাশটা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, এর কারণে মনে হয় আমরা একটা ঘরের ভিতরে আছি, বুঝতে পারতেছো? আর ওইটা হলো আমাদের জন্য হলো ছাদ স্বরূপ। কি স্বরূপ? তোমার ঘরের ছাদ তোমারে, হ্যাঁ, বৃষ্টি থেকে, এরপরে হ্যাঁ শিলা বৃষ্টি থেকে, ময়লা আবর্জনা থেকে রক্ষা করে না আমাদের ঘরের ছাদগুলো? তাহলে ওই আকাশটাও আমাদের ছাদ স্বরূপ। কি স্বরূপ? ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ওইটা আল্লাহ তাআলা আমাদের জন্য কি স্বরূপ বানাইছে? আমাদের এত বিপদ আপদ থেকে রক্ষা করতেছে। তাহলে এইদিকে তুলনা করে আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামাআ বিনাআ, আমি আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছি। কি বানিয়েছি? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আর আমি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি। কি বর্ষণ করি? মানে বৃষ্টি বর্ষণ করি, বুঝতে পারতেছো? ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। ফা আখরাজা বিহি মিনাস সামারাত, আর এই বৃষ্টির মাধ্যমেই, এই বৃষ্টির ধারা তোমাদেরকে শস্য, ফসল, ফলাদি, হ্যাঁ, দান করি, বুঝতে পারতেছো? রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ। কি স্বরূপ? বুঝতে পারছো? তাহলে দেখো, বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, কি বন্ধ হয়ে যায়? তখন দেখো না, বৃষ্টি যদি, বাবা